কার পেরেশানি আছে আমার কাছে চাও, কার দুঃখ আছে আমার কাছে চাও। বান্দারে তোমার রিজিক দরকার আমার কাছে চাও, তোমার হায়াত দরকার আমার কাছে চাও, তোমার অসুস্থ শেফা দরকার আমার কাছে চাও। এইভাবে আল্লাহ তাআলা বান্দাকে ডাকতে 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 যখন সুবহে সাদেকের সময় হয়ে যায়, আল্লাহ তাআলা মানুষের জন্য যা কিছু বরাদ্দ নিয়ে আসে, এই বরাদ্দ বিলাইতে বিলাইতে মানুষের মাঝে বন্টন করতে করতে যেই পরিমাণ বরাদ্দ থেকে যায়, আল্লাহ তাআলা এই রহমতটাকে সাগরের মধ্যে নিক্ষেপ করে দেয়। সাগরের যত যত বড় বড় প্রাণী আছে, আল্লাহ তাআলার রহমত পেয়ে রিজিকের ব্যবস্থা হয়ে যায়। আজ পর্যন্ত এই যে নদীর মধ্যে এত শত শত হাজার হাজার মাছ, কোনো মানুষ কি এই নদীর মধ্যে গিয়ে বলেনি যে এই মাছগুলো কেমনে খাইবে, আমরা একটু আদার দিয়ে আসি? দেয় নাকি? দেয় না। নদীর মধ্যে কেউ আদার দেয়? সাগরের মধ্যে কেউ আদার দেয়? খাবার নিয়ে মাছকে দেয়? তাহলে এত বড় বড় মাছ আল্লাহ তাআলা এদেরকে কিভাবে এই সমুদ্রের মধ্যে সাগরের মধ্যে রেখে দিয়েছেন। হযরত ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন পয়গাম্বর, ওনার ঘটনা আপনারা অসংখ্য অগণিত বার শুনেছেন। একটা জীবন্ত মানুষকে যেই মাছ খেয়ে ফেলতে পারে, ওই মাছটা কি মানুষের চাইতে বড় না ছোট? কথা নাই আপনাদের? একটা জীবন্ত মানুষকে মাছ খেয়ে ফেলতে পারে, এটা কি মানুষের চাইতে আকৃতিতে মাছটা বড় ছিল না ছোট ছিল? ওই মাছের পেটটা কি মানুষের চাইতে ছোট ছিল না বড় ছিল? তাহলে এত বড় বড় মাছকে, এত বড় বড় পেটকে যিনি খাদ্যের ব্যবস্থা করে তিনি কে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শুনো শুনো, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। দুনিয়ার মধ্যে এমন কোন প্রাণী আমি আল্লাহ বানাই না যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করি না। আল্লাহু আকবার। রিজকের দায়িত্ব নিয়েছেন কে? আর মানুষগুলো রিজিকের জন্য হয়রান পেরেশান, মানুষের মাথায় বাড়ি দেয়, মানুষের জমি ঠেলতে যায়, মানুষের আইল ঠেলতে যায়, আরেকজনের সম্পদ ভক্ষণ করতে চায়। মনে রাখবেন, আপনার জন্য আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ করেছেন যতটুকু, আপনি পাবেন ততটুকু। তবে আপনি কোন পন্থায় এই রিজিকটাকে অন্বেষণ করবেন, এটা চায় কে? আপনি যদি হারাম পথে রিজিক অন্বেষণ করেন, আল্লাহ আপনাকে রিজিক দিবে, তবে এটা হারাম পথে থাকার কারণে এটা আপনার জন্য হারাম। আর আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিবে, আপনি হালাল পন্থা অবলম্বন করার কারণে এটা হচ্ছে হালাল। মনে রাখবেন, আপনার যতটুক বরাদ্দ ছিল ততটুকুই আপনি পাবেন, কিন্তু আল্লাহ তাআলা চায় বান্দা কোন পথে তার রিজিকটাকে অন্বেষণ করতে চায়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করবেন, আজ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে মিছিল হচ্ছে সাদাবাজের বিরুদ্ধে, আছে না নাই? আজ মানুষগুলো সম্পদের কারণে এক একজনকে পাথর মেরে হত্যা করতেছে। গত জুমাবার মসজিদ থেকে বের হওয়ার পরে আমাদের চাঁদপুরে একজন আলেম, তিনি খুব নমনীয় আলেম, মদিনা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পড়ালেখা করেছেন এবং ঐতিহ্যবাহী হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসা, শাহাতুলি কামিল মাদ্রাসা, এই দুইটা মাদ্রাসার তিনি সাইকুল হাদিস ছিলেন। দীর্ঘ বছর পর্যন্ত তিনি ইসলামের খেদমত করে যাচ্ছেন এবং তিনি ছিলেন মদিনার বাংলাদেশে মুবাল্লিগ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। অনেক উচ্চ মানের আলেম। তা আলেম আলোচনা করেছে, মুসল্লি তিনি মুসলার মধ্যে করে অস্ত্র নিয়ে আসছে। তিনি যখন মসজিদ থেকে বের হওয়া শুরু করছে, তখন তার
গর্দান বাইরা তিনি আঘাত করছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একজন আলেম যদি মুসল্লিদের কাছে নিরাপত্তা না থাকে তাহলে ওই আলেম হক কথা বলার কোনোদিন সাহস। এই জন্য যা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য যখন আসবে মিথ্যা দূরবর্তী হয়ে যাবে, কারণ মিথ্যা চিরদিনের জন্যই মিথ্যা। সত্যের জয় যিনি দিবেন তিনি কে? আমার প্রিয় সুধী, এই জন্য রিজকের মালিক একমাত্র আল্লাহ। এখন আপনি কোন পথে তা অন্বেষণ করবেন? আপনি হালাল পথ অন্বেষণ করবেন না হারাম পথ অন্বেষণ করবেন? এই জন্য আল্লাহ তাআলা আপনাকে একটা বিবেক দিয়েছে, আকল দিয়েছে, এটা খাটিয়ে আপনি চিন্তা করবেন আপনি কার জন্য অবৈধ পন্থায় আপনি টাকা ইনকাম করার চিন্তা করতেছেন। যে সন্তান কিয়ামতের মাঠে আপনার কোনো কাজে আসবে না, আপনার স্ত্রী কোনো কাজে আসবে না, আপনার ভাই ব্রাদার মা বাবা কেউ আপনার সেদিন কাজে আসবে না। তারা বরঞ্চ বলবে যে তোমার দায়িত্ব ছিল আমাকে ভরণ পোষণ দেওয়ার, অতএব তুমি কোন পন্থায় অবলম্বন করো এটা তোমার দায়িত্ব, এটার দায়ভার কখনো আমরা নিব